রাউন্ড অফ 32-তে এবার মুখোমুখি ফ্রান্স এবং সুইডেন। দুইটার নামই খুব বড় মনে হচ্ছে না, কিন্তু গ্রুপ পর্বে সুইডেন ওই রকম কিছু দেখায় আসতে পারে না। একটাতে জিতছে, একটাতে ড্র করছে, একটাতে হারছে। কিন্তু ফ্রান্সের কথা যদি বলি, তিনটাতেই জিতছে। সম্ভবত গ্রুপ পর্বে কোনো ম্যাচ না হেরে আসা দলই মানে সম্ভবত ফ্রান্স, আমার যতটুকু মনে পড়ছে। এই ফ্রান্সের সামনে সুইডেন দাঁড়াইতে পারবে? এখন অনেকেই বলতে পারেন যে সুইডেনের ইসাক আছে, গিওকারেস আছে, তারপরে আর একটা নতুন খেলার আবিষ্কার হয়েছে অ্যালেঙ্গা। ভাই, এটা কি খেলোয়াড় নাকি দানব আমি বুঝতেছি না। মানে মনে হয় যেন সে পাখির মতো দৌড়াই উইংয়ে, মানে রাইট উইংয়ে সে কি দুর্দান্ত। আমি শিওর এই বিশ্বকাপের পরে একটা দল বদলে সে একটা ভালো দলের একটা চান্স পাবে। ডিওমান্দে তো অলরেডি, মানে আইভরি কোস্টের ডিওমান্দেকে তো অলরেডি পিএসজি অফার করছে এবং সম্ভবত পিএসজি ডিলটা করে ফেলবে। ডিওমান্দেটা দল পেয়ে গেল বিশ্বকাপে। আমি সবসময় বলি বিশ্বকাপ হচ্ছে যে দল বদলের বাজার। মানে বিশ্বকাপের খেলা দেখে হচ্ছে যে ক্লাবরা আছে সব কেনার জন্য, এবং এখানে এটা পারফরমেন্স করে শুধুমাত্র বিশ্বকাপে ক্লাবে ভালো দল পাওয়ার জন্য। যে ওকে নেবে এলেঙ্কা একটা ভালো দল পাবে, মানে আরও ভালো দল পাবে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই ফ্রান্সের সামনে সুইডেন কতটুকু দাঁড়াইতে পারবে। যদি আমাকে এই প্রশ্নটা করেন তাহলে আমি বলবো দাঁড়াতে পারার কথা না। কিন্তু ম্যাচটা যখন রাউন্ড অফ 32, তখন এই কথাই বলি কীভাবে, দাঁড়াইতে পারবেই না। কারণ রাউন্ড অফ 32 বলে তো কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে নক আউটে ওই দিন যে ভালো খেলবে সে ম্যাচ জিতে চলে যাবে। তো ফ্রান্সের সুইডেন বাধা পার হলে আবার জার্মানি আছে। জার্মানি আবার নিজেও ভয়ে আছে যে ফ্রান্সের সাথে আমার খেলতে হবে রাউন্ড অফ 16-এ। সো ম্যাচগুলো জমে যাচ্ছে, কিন্তু এই পর্যায়ে এসে যদি আমার কাছে আপনারা প্রশ্ন করেন যে কে জিতবে, তাহলে আমি বলবো স্পষ্টতই ফ্রান্স জিতবে। কিন্তু ফুটবলে কখনোই বলা যায় না ফ্রান্সই জিতবে। ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, দেজিয়েরে দুবে, উলিসে, দেমবেলে, চুয়ামেনি, তারপরে হচ্ছে আপনার চেরকি, আর আর কাকে লাগবে আপনার? মানে একটা দলকে ধ্বংস করে দেওয়ার জন্য আর কাকে কাকে লাগবে? কাউকেই তো লাগবে না। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে কিলিয়ান এমবাপ্পে আগের ম্যাচে গোল পায় না, এই ম্যাচে গোল তার পাইতেই হবে। কারণ মেসি অনেক উপরে উঠে গেছে, তার তো এটা মাথায় আছে, গোল তার পাইতেই হবে। সে কয়টা গোল করে এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে সুইডেনের যে রক্ষণভাগ, তাকেও খুব বেশি ছাড় দেবে বলে মনে হয় না। সুইডেনের রক্ষণভাগও কিন্তু খুব দুর্দান্ত। এখন শক্তির জায়গা তো অনেক, কিন্তু দুর্বলতার জায়গাগুলো কি নাই? ফ্রান্সের দুর্বলতার জায়গা হচ্ছে ফ্রান্স কখনো কখনো কাউন্টার অ্যাটাকের বিপক্ষে একটু দ্বিধায় পড়ে যায়। কাউন্টার অ্যাটাক হলে তারা ঠিক মতো সেটা রেজিস্ট করতে পারে না। এটা একটা ফ্রান্সের বড় সমস্যা আছে। আর ফ্রান্সের যেই বর্তমান যে টিম, মানে হচ্ছে আপনার ব্যাকলাইন ডিফেন্স, ওখানে আমার কাছে মনে হয় উপামেকানো, থিও হার্নান্দেজ, আর কাকে বলবো, কুন্দে, এই তিনজন মোটামুটি একটা ইয়ে আছে, সালিবা। কিন্তু তারপর আমার কাছে মনে হয় এই ডিফেন্স মানে একটা কড়া কাউন্টার অ্যাটাক ঠেকানোর মতন ওই পর্যায়ে কিছু কিছু ভুল তারা করছে এই বিশ্বকাপে তারা করছে। সো ওই জায়গাটা থেকেই বলতেছি যে ফ্রান্সের দুর্বলতা শুধু একটু হতে পারে, সেটা হচ্ছে যে মিড থেকে ব্যাকলাইন ডিফেন্সের ভিতরে একটু মানে বোঝাপড়ার অভাব থাকে মাঝে মাঝে। কারণ তারা অ্যাটাকে নিয়ে তো ভালোই, কিন্তু ওই জায়গাটা তাদের একটা দুর্বলতা আছে। আর সুইডেনের দুর্বলতা যদি বলেন, সুইডেনের দুর্বলতাটা হচ্ছে যে তারা হচ্ছে যে স্কোরে প্রচুর অপরচুনিটি ক্রিয়েট করে, কিন্তু স্কোরিং করতে পারে না। এটা একটা সমস্যা। আর ডিফেন্স লাইনে মানে যদি বড় দলের সামনে পড়ে, একেবারে তাদের ডিফেন্স লাইনটা দুমড়ে মুছে পড়ে, এবং এটা আমরা সবসময় দেখে আসতেছি। বিশেষ করে নেদারল্যান্ডের সাথে তো দেখলামই। যাই হোক, এই ম্যাচটা যদি আমি আপনাকে মানে একটু মানে সাম আপ করতে চাই, সাম আপটা এভাবে করব, সেটা হচ্ছে যে এই ম্যাচে কিলিয়ান এমবাপ্পে কতগুলো গোল করবে এটা আমাদের দেখার বিষয়। তারপর হচ্ছে যে সুইডেনের হচ্ছে যে গিওকারেস, তারপরে হচ্ছে যে ইসাক, তারপরে হচ্ছে আমি যে খেলোয়াড়টার নাম বললাম ওই খেলোয়াড়, মানে অ্যালেঙ্গা, এরা কেমন পাল্টা উত্তর দিতে পারে। মানে ফ্রান্সের অ্যাটাক যখন শুরু হবে তখন এই পাল্টা উত্তরটা কেমন হতে পারে, স্ট্র্যাটেজিক্যালি পাল্টা উত্তরটা কেমন হবে, সেটা দেখার বিষয়। বাট এই কথাটা বলতে হবে যে সুইডেন এই ম্যাচটা সহজে ছেড়ে দেবে না, এবং ফ্রান্সের জন্য এই ম্যাচটা তো সহজ হবে না। কারণ রাউন্ড অফ 32 মানে কি, নক আউট মানেই হচ্ছে একটা মানসিক চাপ। একটা ভুল করলে আপনাকে কিন্তু সারা ম্যাচ থেকে বেরোয় যেতে হবে। যতই আপনি অ্যাটাক করেন,
মানে ওই চান্সেসটা কিন্তু সবসময় ক্রিয়েট হবে না। তো এই জন্য বলতেছি এই ম্যাচগুলো আপনারা মিস করেন না, আপনারা অন্তত রাউন্ড অফ 32 ম্যাচগুলো দেখেন, দেখতে থাকেন, মজা পাবেন। মানে খুবই বড় বড় কিছু ম্যাচ আছে এবং রাউন্ড অফ 16 গিয়ে আরও বড় ম্যাচ হবে হয়তো। তবে এই ম্যাচে কে জিতবে, কে জিততে পারে বা ফলাফল কী হতে পারে অবশ্যই একটু কমেন্ট সেকশন জানান। আর আমি আপনাদের জন্য একটা ঘোষণা দিতে চাই যে আমরা যেই প্রেডিকশনটা চালু করছিলাম, যেটা হচ্ছে যে লটারির মাধ্যমে পুরস্কৃত করছিলাম, ওটা আমরা বন্ধ করে দিচ্ছি এই কারণ হচ্ছে ফেসবুক থেকে এটা রুলস ব্রেকের একটা আসছিল, ওটা ধরছে। কিন্তু আমরা যেটা করতে যাচ্ছি যে আমাদের প্রত্যেকটা পেজের প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা ভিডিওতে যারা কমেন্টস করবেন তারা টপ ফ্যান হবেন, বিশ্বকাপ শেষে যারা টপ ফ্যান হবেন, টপ ফ্যানদের মধ্যে থেকে সেরা 3 জনকে আমরা খুবই দুর্দান্ত দামি কিছু উপহার দিব। সো সবাই কমেন্টস করেন, লাইক করেন, শেয়ার করেন বন্ধুদের সাথে এবং সবাই পাশে থাকবেন আশা করি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।